ঝিরিঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন। জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায়, কেউ আসে না পলাতক আশা। সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা, কিছু প্রতিশোধ সর্বনাশা। অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাত, মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। সত্যি চলে যেতে বলেছে আমাকে? যেতে বলেছে, কিন্তু বাইরে না, তার কেবিনে। আপনি তো ভালোই ফান করতে পারেন। মেডিকেল সায়েন্সে লাভ অ্যান্ড লাভকে খুব ইম্পর্টেন্টলি দেখা হয়। অনেক রোগ কিওর করে এটা, তাই আমরা সবসময় পেশেন্টদেরকে সাজেস্ট করি হাসি খুশি থাকতে। আমি কিন্তু আপনার পেশেন্ট নই। শুনুন, 5 মিনিটের বেশি সময় কিন্তু একদমই না। আর এই সময় আউটসাইডারদের যাওয়া একদম ঠিক না, ইনফেকশনের ভয় থাকে। আমি আপনাকে বললাম ওর সাথে আমার কি রিলেশনশিপ, তারপরও আপনি আমাকে আউটসাইডার বলছেন। আসলে পেশেন্ট ছাড়া আমরা বাকি সবাইকে আউটসাইডার বলি। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। থ্যাংক ইউ। আপনি বসুন। থ্যাংক ইউ। এতক্ষণ যে রুমটা দেখছিলেন এমডি স্যার এখানে বসলেন। আচ্ছা, আপনি তো তার পিএ, তাই না? জি। আচ্ছা, লাস্ট 7 ডেজে এমন কি কোনো ফোন এসেছিল বা ইমেল এসেছিল যেখানে সম্রাট সাহেবকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল? না তো, এমন কিছু আসেনি। আপনি পাননি, কিন্তু সরাসরি আপনার এমডি সাহেব পেয়েছিল কিনা সেটা কি আপনি জানেন? স্যার পেলেও আমাকে বলতো। তাহলে তাকে কে মারার চেষ্টা করলো? ওই লেভেলের শত্রুতা না থাকলে তো তাকে এত বড় অ্যাটেম্প নিতে পারে না। আচ্ছা, তার সমস্ত সম্পত্তির ওয়ারিশ তো সে একাই, তাই না? জি। তার মানে সম্পত্তির জন্য তাকে মারতে চাইবে, ব্যাপারটা তাও না। আমি আসলে ঠিক বলতে পারবো না। তাছাড়া আমি এসব ব্যাপারে বেশি কিছু জানি না। আমি জয়েনই করেছি মাত্র 2 মাস। তাহলে কে বলতে পারবে? মেবি পান্না ম্যাডাম। উনি এখানকার অনেক পুরনো অফিসিয়াল। আচ্ছা, আপনাদের এই অফিসে স্টাফ সংখ্যা কত? আমাদের 2 অফিস মিলে স্টাফ সংখ্যা হবে 318 জনের মতো। আর ফ্যাক্টরিতে কি হচ্ছে এখানে? আপনি ভাবে চট করে ঢুকে পড়লেন কেন? আপনার কি সব কিছু জানতে হবে? মাইন্ড ইওর ওন বিজনেস। আমি দেখলাম স্যারের রুমের লাইটটা অন, তাই আসলাম। আমি ওনাকে বলেছি সম্রাট সাহেবের রূপটা দেখানোর জন্য। আপনি কে? উনি আমাদের এখানকার একজন এমপ্লয়ি। হ্যালো, আমি শেফা। আপনি নিশ্চয়ই স্যারের বিষয়ে কথা বলতে এসেছেন। জি। আমি কিন্তু একজনকে সন্দেহ করছি, ইন্সপেক্টর সাহেব। আই গেস সে স্যারকে অ্যাটাক করতে পারে। কে সে? আমি কারোর সামনে এটা বলতে চাচ্ছি না, বুঝতে তো পারছেন, ইটস কনফিডেন্সিয়াল। প্লিজ আপনি একটু বাইরে যান। আপনি বসুন। শিওর। আচ্ছা, আপনি কার কথা বলছিলেন? স্যারের এক সময়কার অনেক ঘনিষ্ঠ একটা বন্ধু, রাহুল। ঘনিষ্ঠ বন্ধু শত্রু হয়ে গেল কেন? এটা আসলে স্যারই আপনাকে ভালো বলতে পারবে।
কিন্তু ওনার সাথে তো এখন কথা বলা সম্ভব হচ্ছে না। কিন্তু আপনার কেন হঠাৎ রাহুলের কথাই মনে হলো? কারণ রাহুল একবার তাকে দেখে নেবে এবং কি তাকে ধ্বংস করে ফেলবে, এই টাইপের কথা বলেছিল। আই সি। স্যার নিজেই একদিন আমাকে এই কথাটা বলেছিল। কতদিন আগে? তা বেশ কিছুদিন আগের কথা, বা এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো না, বাট বেশ কিছুদিন হয়েছে। এই বিষয়ে আপনার কাছে কোনো প্রমাণ বা এভিডেন্স আছে? না, ওরকম কোনো এভিডেন্স তো আমি দিতে পারবো না। আমরা দেখছি সম্রাট সাহেবের যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আসামিকে ধরতে আমাদের সুবিধা হবে। ডোন্ট ওয়ারি, দেখি আমি স্যারের সাথে এর মধ্যে বসে থ্যাংক ইউ। তাহলে আমি আসি। আমি না সবসময় তোমাকে ভুল বুঝি জানো। সেদিন তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ভেবেছিলাম এবার তোমার সাথে ব্রেকআপে করে ফেলবো। এবারও হলো না। কি? না, কতক্ষণ তোমাকে বসিয়ে রাখলাম? আমার তো একটা শাস্তি প্রাপ্য। তুমি এক কাজ করো, তুমি আমাকে শাস্তি দাও। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। তুমি যদি বলো যে ব্রেকআপ করে ফেলবে, আমি তাতেও রাজি। এসব তুমি কি বলছো? আমি তো তোমাকে ভুল বুঝে। আচ্ছা, একটা আজব ব্যাপার খেয়াল করেছো তুমি? যেদিনই আমি তোমার সাথে দেখা করার প্ল্যান করি সেদিনই কোনো না কোনো একটা অঘটন ঘটে। এর আগের বার তোমার দাদু মারা গেলেন, আর এবার তুমি গুলি খেলে। সেটাই, সেজন্যই তোমার সাথে আর দেখা করার প্ল্যান করা যাবে না। একেবারে নিয়ে এলেই পারো। তবে সেদিন তুমি না এলেও আমি না অনেক বড় একটা সত্য আবিষ্কার করেছি। কি সত্য? আমি তোমাকে ভালোবাসি না সেটা? না না, এটা না, অন্য একটা সত্য। কি? বাবা আমার সাথে ডাবল গেম খেলেছে, তুমি জানো? কি রকম? বাবা ওই জাদু ভাইকে চাপ দিয়ে আমার মালয়েশিয়া যাওয়া ক্যান্সেল করিয়েছে। আবার আমার কাছে এসে ভালো সেজেছে, জানো তুমি? আসলে বাবাই আমার সবকিছুর মেইন বাধা। তাই এবার আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। কিসের ডিসিশন? আমি বাড়ি ছেড়ে চলে যাব ফাইনালি। যাও। কি বললে? আমি বলেছি তুমি বাড়ি থেকে চলে যাও। এটাই ডিসিশন তো তোমার? যা ইচ্ছা কর, যাও। আপাতত এখান থেকে যাও। সম্রাট, তুমি এইসব কি বলছো? আমি তোমাকে চলে যেতে বলছি। তোমাকে কি ল্যাটিন ভাষা বোঝাতে হবে? আমি তোমার কাছে একটা সাপোর্ট চাইলাম, আর তুমি? আর সেই সাপোর্টটা না দিয়ে আমি তোমাকে চলে যেতে বলছি, তাই তো? What do you think of yourself? নিজেকে কি ভাবো তুমি? হ্যাঁ, তোমার কি সেন্স নেই? আমি এখানে একটা মানুষ সিক। কোথায় তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি কেমন আছি না আছি, তা না উল্টো সমস্ত সিলি প্রবলেম নিয়ে তুমি আমার সাথে আলোচনা করছো। রিকি, তুমি এখান থেকে চলে যাবে প্লিজ। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আপনি শাউট করছেন কেন? ডক্টর প্লিজ ওকে এখান থেকে যেতে বলেন প্লিজ। ওকে এখান থেকে নিয়ে যান। ওকে দেখলে আমার মাথা। আপনি আসুন, আমার সাথে আসুন। আপনাকে আমি বলেছি মাত্র 5 মিনিট। আপনি এখান থেকে যান তো ডক্টর। আমাদের পার্সোনাল ম্যাটার আপনি কেন কথা বলছেন? উনি কেন যাবে এখান থেকে? তুমি যাবে, তুমি। আর তোমার সাথে কিসের পার্সোনাল কথা? কোনো কথা নেই তোমার সাথে আমার। সব প্রবলেম তুমি খালি একাই বোঝো, তাই না? আপনি শান্ত হন। আপনি আসুন আমার সাথে, আসুন। সম্রাট, তুমি আমার সাথে এভাবে বিহেভ করতে পারলে, তো আবার অন্য একজনের সামনে? ডক্টর, আপনি আর একটা কথা না, আপনি আমার সাথে আসুন, আসুন। কি ব্যাপার? তোর মুখ দেখে মনে হচ্ছে যে ভুল করে চিরতা রস খেয়ে ফেলেছিস।
ও তো একটা চিরতার রসি, ওরে দেখলে মনে হয় যে ও চিরতার আসল চৌতিতা। কার কথা বলছিস? কে আবার? শেফা। আবার বুঝি তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, তাই না? ওকে তো আমি সহ্যই করতে পারি না। ও কি ভাবে নিজেকে? ও তোকে নিয়ে ঠিক এরকমটাই ভাবে। মানে তুই যেমন ওকে পছন্দ করিস না, তেমনি ও তোকে পছন্দ করে না। আবার যখন তুই ওকে পছন্দ করতে শুরু করবি, দেখবি তখন ও তোকে পছন্দ করতে শুরু করেছে। ওর মধ্যে পছন্দ করার কি আছে আমাকে বলো তো? আছে, অনেক কিছুই আছে যেটা তোর চোখে পড়ছে না। কি জানি। ওহো, তোমাকে তো আসল কথা বলতে ভুলে গেছি। কি? শেফা, ওনা কি জানে স্যারকে কে গুলি করেছে? তাই নাকি? হ্যাঁ, পুলিশকে তো তাই বলবো। দেখেছিস, এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় গুণ। কাজের বাইরেও ও বাইরের সবকিছুর খবর রাখে। আমার কিন্তু বিশ্বাস হয়নি। স্যারকে কে গুলি করেছে ও কিভাবে জানবে বলো? তা অবশ্য জানি না, তবে ওর কমিউনিকেশনটা যে অনেক ভালো এটা জানি। কমিউনিকেশন না ছাই, দেখো গিয়ে সুযোগ বুঝে নিজের কোনো শত্রুকে স্যারের কাছে ফাঁসিয়ে দিচ্ছি। আসসালামু আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সরি বাবা, আমি তোমাকে হসপিটালে দেখতে যেতে পারিনি। ইউ নো মাই লিমিটেশনস। না না, ঠিক আছে আঙ্কেল। তবে রিঙ্কি হয়তো তোমার ওখানে যেতে পারে। জি, ও এসছিল। তাই নাকি? কিছু বলেছে? কি আর বলবে, আপনার নামে যা তা বলে গেল। আমি আপনাকে নিয়ে অপমানটা সহ্য করতে পারিনি, তাই ওকে বলেছি এখান থেকে চলে যেতে। ইস, মেয়েটা যে আজকাল কি হচ্ছে, কোথায় কি বলতে হবে, কিভাবে বিহেভ করতে হবে কিছুই জানে না। না, ওকে নিয়ে আমি আর পারছি না। আসলে এখন মনে হচ্ছে যে আমার ভুলই হলো আঙ্কেল। আমার আসলে ওকে বোঝানো উচিত ছিল। আসলে হয়েছে কি, ওই আরেকজনের সামনে আপনাকে নিয়ে যখন উল্টাপাল্টা বলছিল তখন আমি আসলে সহ্য করতে পারিনি আঙ্কেল। হ্যাঁ, হতে পারে ও আপনার মেয়ে, কিন্তু সোসাইটিতে আঙ্কেল আপনার একটা অবস্থান আছে, আর ও সেটা ধুলোয় মিশিয়ে দিতে পারে না। না 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 বাবা, তুমি ঠিক করেছো। আমার আর এসব ভালো লাগে না। আবার মনে হয় আঙ্কেল ওর আসলে একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা দরকার। ব্যাস, তাহলেই হলো। তাহলে তো একেবারে তুল কালাম বাজিয়ে দেবে। না না, আপনার আপাতত কিছু বলার দরকার নেই। আমি দেখি আর একটু সুস্থ হয়ে ওকে সব কিছু বুঝিয়ে টুঝিয়ে আমি বলবো। থ্যাংক ইউ বাবা, রাখি তাহলে। What do you think of yourself? নিজেকে কি ভাবো তুমি? হ্যাঁ, তোমার কি সেন্স নেই? আমি এখানে একটা মানুষ সিক, কোথায় তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি কেমন আছি না আছি, তা না উল্টো সমস্ত সিলি প্রবলেম নিয়ে তুমি আমার সাথে আলোচনা করছো। রিকি, তুমি এখান থেকে চলে যাবে প্লিজ। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আপনি শাউট করছেন কেন? ডক্টর প্লিজ ওকে এখান থেকে যেতে বলেন, প্লিজ। ওকে এখান থেকে নিয়ে যান। ওকে দেখলে আমার মাথা। আপনি আসুন, আপনার সাথে আসুন। আপনাকে আমি বলেছি মাত্র 5 মিনিট। আপনি এখান থেকে যান তো ডক্টর, আমাদের পার্সোনাল ম্যাটার আপনি কেন কথা বলছেন? উনি কেন যাবে এখান থেকে? তুমি যাবে, তুমি। আর
তোমার সাথে কিসের পার্সোনাল কথা? কোনো কথা নেই তোমার সাথে আমার। আপনি 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 শান্ত হন, আপনি আসুন আমার সাথে আসুন। সম্রাট, তুমি আমার সাথে এইভাবে বিহেভ করতে পারলে, তো আবার অন্য একজনের সামনে। ডক্টর, আপনি আর একটা কথা না, আপনি আমার সাথে আসুন আসুন। রিঙ্কি, কি হচ্ছে না? আমাকে কেউ বুঝলো না মা, আমাকে কেউ ভালোবাসে না। কাঁদিস না মা, কাঁদিস না, একটু শান্ত হ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমাকে মিছে মিছে সান্ত্বনা দিও না, আমি জানি কিচ্ছু ঠিক হবে না, কিছু ঠিক হবার নয়। আমি মিছে মিছে সান্ত্বনা দিচ্ছি না মা, আমি সত্যি বলছি, দেখবি সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে মা। হ্যাঁ, আচ্ছা, এত অল্পতে রেগে গেলে চলে? হ্যাঁ, এই সংসারটা অনেক কঠিন একটা জায়গা মা। কিন্তু আমার যে তোমাদের এই কঠিন সংসার একদমই টানে না মা। দেখ রে মা, আমরা কিন্তু অতি সাধারণ, এই সংসারের কঠিন বাস্তবতার মধ্যেই আমাদের থাকতে হয়, এই বাস্তবতাকে মেনে নিয়েই। কিন্তু আমি তা চাই না। আমি ঠিক করেছি আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না, আমার কাউকে দরকার নেই, কাউকে না। তুই যদি আমাকে বলতে বলিস তাহলে আমি বলবো সম্রাটের সঙ্গে বিয়েতে তুই রাজি হয়ে যা মা, দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ওর তো তিন কুলে কেউ নেই, তুই তো নিজের মতো করে নিজের সংসারটা গুছিয়ে নিতে পারবি। আমি তো সেটা বলতেই ওর কাছে গিয়েছিলাম, ওই না আমাকে ভুল বুঝছিল। তুমি জানো, ও প্রায় গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিল, তারপরে ডাক্তারের সামনে। আচ্ছা ঠিক আছে, ও যখন ভুল বুঝে করেছে, ভুল শুধরানোরও তো উপায় আছে। তোর বাবাকে আমি সব বলবো, দেখবি সব ঠিক করে দেবে সে। তুই এখন যা তো মা, ঘরে গিয়ে একটু রেস্ট নে, যা। Excuse me, may I come in? Yes, please. হাই, আমি শেফা, একটু সম্রাট সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। ওনার সাথে তো আজকে দেখা করা কোনোভাবেই সম্ভব না, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি কারোর সাথে দেখা করতে যাচ্ছে না। প্লিজ, আমারটা খুবই জরুরি। আপনিও কি ওনার অন্য কোনো গার্লফ্রেন্ড নাকি? সরি, না মানে আপনার মতো আরেকজন এসেছিল বললো ওনার গার্লফ্রেন্ড। আমি তার এমপ্লয়ি। ও, তাহলে তো আপনি বুঝতেই পারছেন এই সময় অফিসিয়াল কোনো কিছু ওনার মাথায় আসলে ঢোকানো একদম ঠিক হবে না। কিন্তু ব্যাপারটা তো অফিসিয়াল নয়। তাহলে স্যারকে কে এগুলি করেছে এটা নিয়ে কিছু ইনকোয়ারি চলছে, আর ইনভেস্টিগেশনেও কিছু ডেভেলপমেন্ট আছে। স্যারের সাথে একবার যদি একটু কথা বলতে পারি তাহলে সাসপেক্টেড লোকটাকে একদম ধরতে পারবো আমরা। এই জন্য ওনার সাথে দেখা করাটা আমার জন্য ভীষণ জরুরি। কিন্তু প্লিজ, দেরি হলে কিন্তু কিলার পালিয়ে যেতে পারে। আর আপনি নিশ্চয়ই চান না যে স্যারকে যে শুট করেছে তাকে আমরা পালিয়ে যাওয়ার চান্সটা দিই। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করলাম। আরে না না, এসো না, বসো। ভালোই হয়েছে, কারণ আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম। তাই নাকি স্যার? আচ্ছা, কি অবস্থা বলো? সবকিছু ঠিকঠাক অফিসে? স্যার, অফিস নিয়ে আপনি একদমই টেনশন করবেন না। আপনি আমাকে কেন খুঁজছিলেন সেটা বলেন। তুমি জাদু অ্যাড এজেন্সি, ওদের ডিরেক্টরের সাথে কথা বলছিলে না? জি স্যার, হ্যাঁ বলেছিলাম তো। কিন্তু কেন, সে কি আবার রিঙ্কিকে কোনো অফার দিয়েছে নাকি? তার চেয়েও অনেক খারাপ কাজ করেছে।
কি আপনার কথা বলে দিয়েছে নাকি? কিন্তু সে তো আপনাকে চেনেন, সে তো আমাকে চেনে। না ঠিক আমার কথা না, তবে রিঙ্কিকে একটা সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। আইসি, ব্যাটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে দেখছি। আমি ঠিক এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম। নো প্রবলেম স্যার, কিন্তু আমি এসেছি এর চেয়েও একটা ইম্পর্টেন্ট কাজে। স্যার, আপনার গুলি খাওয়ার ব্যাপারটা নিয়ে পুলিশ এসেছিল অফিসে ইনভেস্টিগেশনের জন্য। স্যার, আমি সাসপেক্ট হিসেবে রাহুলের নামটা বলেছি। রাহুল? কেন রাহুলের কথা কেন?